আমি খুবই ছোট্ট একটা আইডি চালাই। আমার ফ্রেন্ড ফলোয়ার খুবই কম। আপনাদের মতন আমার আইডিটা এত বড় নয়। তবে ভবিষ্যতে আপনাদের ভালোবাসা যদি পাই, আপনারা যদি আমাকে উৎসাহ দেন, তাহলে হয়তো ভবিষ্যতে আপনাদের লেভেলে হয়তো যেতে পারবো কিনা জানি না। তবে আশা আছে আপনাদের ভালোবাসা পেলে আপনাদের লেভেলে উঠব। তো ওঠাউঠি চিন্তা ভাবনা আছে, সেটা প্রসঙ্গে অন্য একদিন কথা বলবো, অন্য একদিন আলোচনা করব। আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাই আপনাদের মাঝে, ছোট্ট একটা মেসেজ নতুন পুরাতন সবার জন্য। ভাই, নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন আমার মতন, একেবারে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, খুবই সাদা সিধা বললেই চলে। আমরা তো কিছু বুঝি না, গাইডলাইন হাইডলাইন সম্পর্কে কোনো কিছুই বুঝি না। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো বলেন, যেগুলা দেখে দেন, ওই অনুযায়ী আমরা কাজ করি। এতে ভালো হোক খারাপ হোক, ওই অনুযায়ী আমরা চলি। তো এখন ঘটনা হচ্ছে, কিছু কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভুল তথ্য দেয়, ভুল কথাবার্তা বলে, মিথ্যা বলে, লাইক কমেন্ট পাওয়ার আশায় তারা। অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর কালকে বলছে, এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের জন্য, তাদের বাড়িতে আমি স্টার, খোদার কসম বলে, তিনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, তিনি খোদার কসম করে বলছে যে এই ভিডিওটা যে শেয়ার করবে একটা, তার বাড়িতে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসব। কসম খেয়ে এই কথাটা বলছে। অথচ ওই ভিডিওটা যে ব্যক্তি শেয়ার করছে, আজ হচ্ছে 1 সপ্তাহ হচ্ছে, ফুলের ভালোবাসা তো দূরে থাক কমেন্ট পর্যন্ত তার দেখেনি। ভাই, আপনি তো অনেক বড় একটা আইডি নিয়ে সবার সামনে, এই ক্যামেরার সামনে শয়ে শয়ে হাজার হাজার ওই ভিডিওতে কমেন্ট আসছে, লাইক আসছে। তো আপনারা কি একটু লজ্জা করে না? এত বড় আইডিতে ক্যামেরার সামনে শুধু 2টা লাইক 2টা কমেন্ট পাওয়ার জন্য এত বড় মিথ্যে কথা, তাও আল্লাহর কসম বলে। এটা কি ধর্মে, কি করে আপনার ধর্মে ষোলো? ভাই, আমি তো ভেবে পাচ্ছি না আপনি মুসলমান না কোন ধর্মের জানি না। তবে মিথ্যে বলার কি দরকার ছিল? মিথ্যে বলার তো দরকার ছিল না ভাই। ক্যামেরার সামনে যখন আমরা ভিডিও করতেছি, ভিডিওটা শয়ে শয়ে হাজার হাজার মানুষ দেখে, সেখানে যদি আপনি সবার কাছে এরকম ফল্ট হন, তাহলে ভবিষ্যতে আপনাকে কিন্তু মূল্যায়ন করবে না। এক পর্যায়ে যাবে, এমন এক পর্যায়ে চলে যাবে আপনার অবস্থা, আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, আপনার আইডিও নষ্ট হয়ে যাবে এভাবে মিথ্যা ভুল তথ্য দিলে আমাদেরকে। তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না। সবাই সঠিক গাইডলাইন মেনে কাজ করুন। সেই সাথে ভুল তথ্য, ভুল বানোয়াট কথাবার্তা না বলাটাই বেটার আমি মনে করি। রিয়েলভাবে সুন্দরভাবে ভিডিও বানান, সুন্দরভাবে কাজ করার চেষ্টা করুন এই প্ল্যাটফর্মে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।